নিউ ইয়র্কের ব্রঙ্কসে এবার কিশোর গ্যাং সহিংসতায় প্রাণ হারালো মাত্র ১২ বছরের এক নিষ্পাপ শিশু। ঘটনার সূত্রপাত গত শনিবার বিকেলে ব্রঙ্কসের মাউন্ট ইডেন এলাকায়, যা কুখ্যাত ট্রিনিটারিওস এবং সেফসাইড পিন্ডি গ্যাংয়ের প্রধান বিবাদমান ও উপদ্রব এলাকা হিসেবে পরিচিত। আইন প্রয়োগকারী সংস্থার সূত্রে জানা গেছে, ওই এলাকায় গ্যাংদের নিজেদের মধ্যকার আধিপত্য বিস্তার ও রক্তক্ষয়ী বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে তুমুল বন্দুকযুদ্ধ শুরু হয়। ঠিক সেই মুহূর্তে বাইসাইকেলে চড়ে স্থানীয় একটি দোকানে যাচ্ছিল জ্যাকব। পুলিশের প্রাপ্ত সিসিটিভি ফুটেজে দেখা যায়, গ্যাংয়ের ক্রসফায়ার লক্ষ্যভ্রষ্ট একটি বুলেট এসে সরাসরি আঘাত করে শিশু জ্যাকবকে। অত্যন্ত মর্মান্তিক সেই দৃশ্যে দেখা যায়, গুলিবিদ্ধ অবস্থায় বুক চেপে ধরে সে কোনো মতে দোকানের ভেতরে ঢুকে লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। এই নৃশংস গ্যাং সহিংসতার ঘটনায় নিহত শিশুটির পরিবার সম্পূর্ণ ভেঙে পড়েছে। জ্যাকবের বাবা জেসুস ফ্রেইটেস একজন সাবেক এনওয়াইপিডি সার্জেন্ট, যিনি একসময় এই ব্রঙ্কস এলাকাতেই দায়িত্ব পালন করেছিলেন। আকস্মিক এই শোকে পাথর হয়ে যাওয়া শিশুটির মা নিজের বাড়িতে থাকতে না পেরে বর্তমানে একটি স্থানীয় হোটেলে আশ্রয় নিয়েছেন। পুলিশ ও গোয়েন্দা সূত্র জানিয়েছে, এই হত্যাকাণ্ডের পেছনে জড়িত সন্দেহে ইতিমধ্যে একজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তবে গ্যাং কালচার ও বেপরোয়া বন্দুকযুদ্ধের বলি হয়ে যেভাবে একটি নিষ্পাপ শিশুর প্রাণ ঝরে গেল, তা স্থানীয় বাসিন্দাদের মনে গভীর আতঙ্ক ও ক্ষোভের জন্ম দিয়েছে। রাশেদ বাপ্পি, এটিভি ইউএসএ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।